আচ্ছা ঠিক আছে, আমরা লিনিয়ার পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশন পড়ছিলাম নি? পার্ট টু, এখন পার্ট টু পড়বো। আমরা ফার্স্ট পার্টে কি দেখছিলাম, যে দুইটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকবো কিনা। কিরকম দেখছিলাম, তারা কোফিশিয়েন্ট গুলার রেশিও দেখিয়া, কনস্ট্যান্টের রেশিও দেখিয়া, রেশিও গুলা কিরকম বের করছো কৌসাইন, কিরকম বের করছিলে? দুইটা লিনিয়ার ইকুয়েশন যদি থাকে এরকম a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0, আরেকটা হলো গিয়া a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0, তখন তুমি নিশ্চয়ই তুমি তার এক্স এর রেশিও এন্ড ওয়াই রেশিও বের করতে, সরি, এক্স এর কোফিশিয়েন্টের রেশিও এন্ড ওয়াই কোফিশিয়েন্টের রেশিও বের করতে পারো। পারো তো? কনস্ট্যান্টের রেশিও বের করতে পারো। ইটির উপরে ডিপেন্ড করিয়া, বুঝছো না? যদি তোমার এরকম দুইটা লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে, তুমি এক্স এর কোফিশিয়েন্টের রেশিও, ওয়াই এর কোফিশিয়েন্টের রেশিও, কনস্ট্যান্ট টার্মের রেশিও বের করতে পারো তো? কেমনে বের করো? এক্স এর কোফিশিয়েন্ট কতই কেন প্রথমটার ক্ষেত্রে? ওয়াই ওয়ান, আর এ ওয়ান বাই এ টু, বি ওয়ান বাই বি টু, বাসায় কইলে বোঝা যায় না নানি, সি ওয়ান বাই সি টু, এটি হলো আমার রেশিও। এখন আমরা জানি যে দুইটা লিনিয়ার ইকুয়েশনের সলিউশন থাকবো কোন সময় কৌসাইন, কোন সময় থাকে মানে এই দুইটা ইকুয়েশনের সলিউশন কোন সময় পাইমু আমরা? এখন সলিউশন দুইটাই দুই সময়, দুইটা টাইম পাইমু, দুই সময় কে, দুইটা টাইম পাইমু। না না না, দুইটা টাইম আমরা সলিউশন পাইমু। একটা টাইম কিতা, যখন এ ওয়ান বাই এ টু মানে এক্স এর কোফিশিয়েন্টের রেশিও আর ওয়াই এর কোফিশিয়েন্টের রেশিও সমান হইতো না, তখন কিতাইব লাইন দুইটা ইন্টারসেক্ট করব, ঠিক আছে না রে? না না, যদি ইন্টার নট ইকুয়ালস টু হয় তখন ইন্টারসেক্ট করে লাইন দুইটা এরকম, তখন একটা সলিউশন থাকবো না রে। আর যদি এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু হয়ে যায়, তখন ইনফাইনাইটলি মেনি সলিউশনস থাকবো, তখন এটা কোইনসিডেন্ট লাইন্স অথবা ওভারল্যাপিং লাইন্স। ওভারল্যাপ করা আর কি, একটা একটার উপরে ওভারল্যাপ করা হয়। আরে কোইনসিডেন্ট কইতে পারবে তো, এটা কয় ইন্টারসেক্টিং লাইন্স, একটা একটা ইন্টারসেক্ট করে ফাইম, একটা একটা কিতা করে, বুঝছস না রে? তো তুই বুঝতে কেমনে তুই, আমি কই সময় তুই অন্যদিকে তাকাসতে, তোর লাগে আমি 10 বার কই মনে কস না? এটা তো নর্মাল জিনিস, বাচ্চা একটা যেন তাড়া করে কইছে এটা এরকম হইলে এটা ঘটনা ঘটে, এ কইবো আচ্ছা এরকম হইলে এটা ঘটনা ঘটে। ক্লাস 10 পড়স তোরা। যদি এক্স এর কোফিসিয়েন্টের রেশিও আর ওয়াই এর কোফিসিয়েন্টের রেশিও সমান না হয়, মানে এ ওয়ান বাই এ টু ইজ নট ইকুয়ালস টু যদি বি ওয়ান বাই বি টু হয়, তখন কি তাইব সলিউশন থাকবো এবং একটা সলিউশন থাকবো। তখন এই দুইটার যে গ্রাফ বানাইবে, এটা তো লিনিয়ার ইকুয়েশন, তো এটা গ্রাফ বানাইতে তো পারবে। গ্রাফ দুইটা কিতা করবো, একটা আরেকটারে ক্রস করবো, মিন্স ইন্টারসেক্ট করবো। আর যদি কিতা হয় এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু যদি হয়, তখন একটা লাইনের উপরে আরেকটা লাইন এরকম কোইনসিডেন্ট হয়ে যাব, মানে ওভারল্যাপ করব, তখন ইনফাইনাইটলি মেনি সলিউশন থাকবো। আর যদি দেখা যায় যে এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু বাট নট ইকুয়ালস টু সি ওয়ান বাই সি টু, তখন কি থাকবে কোসাইন? নো সলিউশনস। না, তখন লাইনগুলা কি থাকবে? প্যারালাল থাকবো। তখন এই দুইটা ইকুয়েশনের যে লাইন, এই দুইটা কি থাকবে? প্যারালাল থাকবো, ইন্টারসেক্ট করতো না। এখন তোমরা আমি একটা কোয়েকশন দেই, কারণ এটা আমি করাইছি না, বাট এটা তোমরা আইতে পারে। কোয়েকশনটা আইলো গিয়া, লেখো কোয়েকশন, find a line parallel, sorry, find a line which is, এক নাম্বার হইলো প্যারালাল, দুই নাম্বার হইলো ইন্টারসেক্টিং, তিন নাম্বার ওভারল্যাপিং বা কোইনসিডেন্ট, ঠিক আছে? ওভারল্যাপিং, ওভারল্যাপিং to the line
2x plus 3y equals to 5. আচ্ছা আবার find a line which is parallel intersecting and overlapping to this line. ঠিক আছে, লাইনটা কিটা 2x plus 3y equals to 5. যদি প্যারালাল বাইর করতে হয়, এখন একবারে যদি প্যারালাল বাইর করতে হয় তখন তুমি জাস্ট কনস্ট্যান্ট টার্মটা পাল্টাই দাও, এটা শুধু 0 লিখবাই না, আর বাকি যে কোনো নাম্বার লেখো এই নাম্বারটা ছাড়া, যে নাম্বারটা দিয়া দিব এটা ছাড়া তুমি অন্য নাম্বার 0 ছাড়া, মানে যে নাম্বার দিয়া দিব এটা ছাড়া আর 0 ছাড়া তুমি অন্য যে কোনো নাম্বার বয় দিবা কনস্ট্যান্টের জায়গাতে, যে কোনো জায়গা যে কোনো ধরো 2x plus 3y equals to ধরো আমি লিখলাম -5 বালা 5 না -5। এখন এই দুইটা লাইন প্যারালাল হইব কিটা বুঝবো আমরা, কারণ তারা যে রেশিও গুলা আছে এই দুইটা রেশিও সমান, কিন্তু এই দুইটা রেশিও সমান নাই, মানে এই দুইটা রেশিওর লগে এই রেশিওটা সমান হইতো না, তাহলে তারা প্যারালাল। যখন তোমার প্যারালাল কইব তখন কনস্ট্যান্ট টার্মটারে পাল্টাই দিবা, শুধু তোমরা লিখতেই পারো যখন প্যারালাল কইব তখন কনস্ট্যান্ট টার্মটারে চেঞ্জ করে দিবা। whenever they ask you to find a parallel line, just change the constant term. whenever they ask you क्या कर रहा है ওইটা নেই। আচ্ছা দেখো whenever they ask you to find a parallel line, to find a parallel line, change the constant term only, ঠিক আছে, constant term, শুধু constant টার্মটারে তুমি চেঞ্জ করবে, change the constant term only, তোমার যে কনস্ট্যান্ট টার্ম থাকবে ওটা চেঞ্জ করে দিবে না নি। সেম নিচের লাইন একটা লেখো, ডট 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 দিয়ে লেখো, ইফ দে আস্ক ইউ টু ফাইন্ড an intersecting line, an intersecting line, শুধু if they ask you to find an intersecting line, তো লিখবা কিটা change the sign between the coefficients of x and y, between the coefficients of x and y, যদি কেন ধরো এটা 2x plus 3y দেওয়া আছে না, তুমি 2x minus 3y করে দাও এটা। if they ask you to find an intersecting line, change the sign, sign, sign of the coefficient of x and y, of coefficient of x and y, মানে এখানে পজিটিভ সাইন আছে তুমি এটা নেগেটিভ করে দাও, তুমি যে কোনো একটা সাইন চেঞ্জ করে দাও, যে কোনো একটা দুটোটার করা ছিল না, যে কোনো একটা করিও, যদি প্লাস থাকে মাইনাস করে দিবা, মাইনাস থাকলে প্লাস করে দিবা, ঠিক আছে, যদি ইন্টারসেক্টিং লাইনের লাগিয়া কয় তোমরা দেখতে পারো, এটা যদি সাইন আমি চেঞ্জ করে দেই 2x - 3y = 5 যদি করি আমি, এটা রেশিও কত 1, কিন্তু এটা রেশিও -1, তাহলে a1/a2 is not equals to b1/b2 যাব, তাহলে কি দিব, এটা ইন্টারসেক্টিং লাইন হিসেব। এখন যদি তোমার কয় ওভারল্যাপিং লাইন বাইর করতে হয়, দেখো if they ask you to find an overlapping line, overlapping line, change না, multiply it by a non-zero integers, কতবার নাম্বার হইতে পারে, নন-জিরো নাম্বার লিখলাম, নন-জিরো নাম্বার। যদি তোমার ওভারল্যাপিং ইকুয়েশন বের করার লাগে হয়, তুমি কি করবা, এই যে ইকুয়েশন দেওয়া থাকবো তারে এটা নন-জিরো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দিবা, নন-জিরো মানে জিরো হইতো না, ঠিক আছে, জিরো হইতো না, নন-জিরো মিন জিরো হইতো না, আর কিছু না, এই জিরো না, এই যে সলিউশন টলিউশন এটা কিছু নাই, নন-জিরো মানে নাম্বারটা জিরো হইতো না। তখন তুমি যদি এটার ওই পুরাটারে তখন যদি এটার তুমি ওভারল্যাপিং লাইন বের করতে হয়, তাহলে কি করবা, এটা তুমি 3 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, যে সাদা নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও। ধরো 2 দিয়ে মাল্টিপ্লাই করলে কি দেবে, এটা 4x + 6y = 10 হই যাব। তখন তুমি রেশিও বের করো, a1/a2 কত হইব, হাফ, b1/b2 হাফ, c1/c2 কত হইব 5/10 মানে হাফ হইতো। সবটি রেশিও সমান, মানে কি এই দুইটা লাইন ওভারল্যাপিং বা কোইনসিডেন্ট, ঠিক আছে, মেনি সলিউশন আছে। তো এইটাই লোক তুমি লাইন বের করার সিস্টেম, যদি এটা বিশেষ করে সিবিএসই জিগাইব, তোমরা চিন্তা করা লাগতো না, तुम लोगों का ये नहीं पूछेगा,
জিগাইলে তো বালা পরীক্ষাতে অপশন দিয়া দিল যে এটার প্যারালাল লাইন কোনটা, তুমি যদি খুঁজে পাইলে না তো হইবনি। মানে একটা একটা ইকুয়েশন দিয়া কইলো যে এটার প্যারালাল কোনটা হইব, তুমি কি খুঁজে বের করবা যে এটা কোফিশিয়েন্টটা চেঞ্জ আছে নি, মানে সরি কনস্ট্যান্টটা চেঞ্জ আছে নি, কিতা কই আরে কনস্ট্যান্টটা চেঞ্জ আছে নি, বুঝছো নি কিতা প্যারালাল লাইন খুঁজাইতে হলে ভাই কনস্ট্যান্টটা চেঞ্জ আছে নি, কনস্ট্যান্টটা যদি টোটালি ডিফারেন্ট হয়ে যায় তাহলে এটা প্যারালাল। আর তো রেশিও বাইর করে তোমরা চেক করতেই পারবা, ঠিক আছে না নি, পারবে না নি যে প্যারালাল কি না, ঠিক আছে শুধু মাথার প্রেসার নিয়ম না আমি আর এক কোয়েকশন করতে আমরা 1 ঘন্টা গেছে, এটা পারবা? হইছে if the equation kx plus 2y minus 1 equals to 0, আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কোয়েকশনটা তুলি লাও, তুলতে তুলতে আমরা করার চেষ্টা করব, পটপটায় করো। আচ্ছা এটা তো করতে পারবে নিশ্চয়ই, কেয়ার পেলো বাড়ি, আচ্ছা বাড়িতে এটা করবা, ঠিক আছে হোমওয়ার্ক, ইট ইজ এন হোমওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা এই কোয়েকশনটা কিন্তু ইম্পর্টেন্ট, টিবিএসসি তে আইতে পারে এবং সিবিএসসি তো আইতে পারে। কইছে কিটা, আচ্ছা বুঝি যাবে, এটা এমনি এটা খরাল তুলা লাগতো না, এটা এমনি বুঝি নেবে, এটা সারা কোয়েকশন আনসার করতে পারবে। দেখো the graphs of the equations in terms of x equals to a, the graphs of the equation in terms of x equals to a and y equals to b will be parallel to each other, intersect each other, হয় যে এই দুইটা গ্রাফ যে এটা কি তাইবো, এই দুইটা ইকুয়েশনের গ্রাফ কি তাইবো, এটা কি তাই একটার সাথে প্যারালাল থাকবো না ইন্টারসেক্ট করব, আর ইন্টারসেক্ট করলে কি এটা বি কমা এতে করব না কোইন্সিডেন্ট হইব না ইন্টারসেক্ট ইচ আদার এট পয়েন্ট এ কমা বি, এটা বাইর করতাম। কোনো রকেট সায়েন্স না, একটু বুঝিলেই সায়েন্স। তাহলে দেখো এটাই লাগে আমার এক্স ড্যাশ, এটাই লাগে আমার এক্স, এটাই লাগে ওয়াই ড্যাশ, এটাই লাগে ওয়াই, ঠিক আছে না নি। এখন কইছে x ইকুয়ালস টু a, মানে x এক্সিস বরাবর আমি a অ্যামাউন্ট যাইমু ডিসটেন্স না নি, বা a ইউনিট ডিসটেন্স যাইমু, x ইকুয়ালস টু a মানে এই ধরলাও পয়েন্ট। যদি এই পয়েন্টে আমি গ্রাফ ড্র করে দিলে কি দেব কোসাইন, এটা এরকম হইব না, x ইকুয়ালস টু এর গ্রাফ, এটা y অ্যাক্সিস এর প্যারালাল, আর y ইকুয়ালস টু b মানে y অ্যাক্সিস বরাবর b অ্যামাউন্ট ডিসটেন্স যাইমু আমি, বা b ইউনিট ডিসটেন্স যাইমু, এটা তো বুঝো না নি। x equals to 5 যদি লেখা থাকে মানে কি তাই x axis এর দিকে তুমি কতটুক যাইতা 5 ইউনিট যাইতা, y equals to যদি তোমার 6 লেখা থাকে তাহলে y axis এর দিকে 6 ইউনিট যাইবা, ওটাই তো। তে y equals to b দেওয়া আছে, তাহলে আমি ধরলাম যে y equals to b আমি অতটুক জায়গা গেছি, তে এই দুইটা লাইন এই থাকবো না, তাইলে কোসেন অতটুক জায়গা কত এ, কারণ x axis বরাবর আমি এই অ্যামাউন্ট গেছি, এইটা কতটুক না না এতটুক যদি a হয় তাহলে এই জায়গা কতটুক b, তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি তাইবো a, b, a, b, এটা যদি b হয় এটা যদি a হয় তাহলে a, b হইব না এই পয়েন্টের কোঅর্ডিনেট, তাহলে এই দুইটা লাইনে কিটা করছে ইন্টারসেক্ট করছে a, b পয়েন্টে, ইকুয়েশনটি কিটা দেওয়া আছে x ইকুয়ালস টু a, y ইকুয়ালস টু b। যদি সেম ইকুয়েশনটা এরকম দেওয়া থাকতো x ইকুয়ালস টু b আর y ইকুয়ালস টু a, তাইলে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করব বাইর করছেন, x ইকুয়ালস টু b আর y ইকুয়ালস টু a দেওয়া আছে, মানে x অ্যাক্সিস বরাবর b অ্যামাউন্ট যাইমু ইউনিট যাইমু আর y অ্যাক্সিস বরাবর a ইউনিট যাইমু, মানে তখন কোয়েকশনটা কইছে যে যদি আমার লাইন দুটো এরকম থাকে x ইকুয়ালস টু a এন্ড y ইকুয়ালস টু b, x ইকুয়ালস টু b এন্ড y ইকুয়ালস টু a যদি থাকে তাহলে কোন পয়েন্টে ইন্টারসেক্ট করব বাইর করো। মানে আগের যে লাইন দুটো আসতো না নি, এটা তো x ইকুয়ালস টু a দেওয়া আসতো আর y ইকুয়ালস টু b দেওয়া আসতো, বুঝলে না, ঠিক আছে আমি কই the graphs of the equation in terms of x equals to and y equals to b will be কি তাইবো, এটা বাইর করতাম আমরা, তাহলে তুমি এটা গ্রাফ আঁকো আগে, গ্রাফ কেমনে আঁকবাই, x equals to a মানে x axis থেকে a ডিসটেন্সে আছি আমি, ধরলাম x equals to a এই পয়েন্টে আছি, তাহলে এখানে যে আমি তার গ্রাফটা আঁকি তাহলে এটা এরকম একটা প্যারালাল লাইন হইব
ওয়াই অ্যাক্সিসের, বুঝলে না নিতা? আর তুমি আসলে বুঝলাই নি বিষয়টা কেন নেই? ধরো এখানে দেওয়া আছে x ইকুয়ালস টু 5 এন্ড y ইকুয়ালস টু 6, ঠিক আছে? ইটিরে আমরা গ্রাফের মধ্যে বসাইতাম। গ্রাফটা হলো এরকম। ঠিক আছে, এটা হলো আমরা গ্রাফ ধরলাম, এটা হলো কি এক্স এক্স ওয়াই অ্যাক্সিস, আর এটা হলো কি আমার এক্স অ্যাক্সিস, ঠিক আছে? এবার এই পয়েন্টগুলোরে তুমি গ্রাফের মধ্যে বসাইতে পারবে। x ইকুয়ালস টু কত, সরি x ইকুয়ালস টু 5 কি তাইবো, তাহলে x এর পজিটিভ দিকে 5 দিতাম, 1 2 3 4 5। তাহলে এই পয়েন্টে আমি এই লাইনটারে পাইমু না, ঠিক আছে? আর y ইকুয়ালস টু 6 এ কত পাইমু, 1 2 3 4 5 6, মানে এই লাইনটা পাইমু আমি। এটা কত, y ইকুয়ালস টু 6 এর, মানে এই লাইনটা হলো y ইকুয়ালস টু 6 এর, আর এই লাইনটা কি দাও x ইকুয়ালস টু 5 এর। তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কি তাইবো 5, কারণ x এর এই ডিসটেন্স হলো কি 5 আর y এর এই ডিসটেন্স হলো কি 6, ঠিক আছে? তখন এই জায়গাতে যদি শুধু a আর b দেওয়া থাকে তাইলে তুমি কি করবা, এটাতে a, b লেখো। এই জায়গাতে যদি b আর a দেওয়া থাকে, b b, a, ওটাই তো হইবো, আর কিছু তো নাই। মানে তোমরা বুঝছি গ্রাফ না থাকলে তোমরা গ্রাফের মধ্যে প্লট করাটা মানে মাথা ধরিলে এই কি তাও এটা, ঠিক আছে? নয় এটা ফার বাই, এটা এটা ফার বাই। আচ্ছা, আমি এট লিস্ট একটা মেথড তোমরা শিখাই। এলিমিনেশন, আচ্ছা ঠিক আছে, আমি বেশি না। আচ্ছা, দুইটা মেথড আছে আমরা মানে দুইটা লিনিয়ার ইকুয়েশনের সলভ করার। একটা হলো গিয়ে মেথড অফ সাবস্টিটিউশন, আর একটা হলো মেথড অফ এলিমিনেশন, ঠিক আছে? মেথড অফ সাবস্টিটিউশন আমরা কিটা করি, দুইটা ইকুয়েশন দেওয়া থাকবে, দুইটা ইকুয়েশনের তুমি নাম্বার দিবে আগে, ঠিক আছে? নাম্বার 1 এন্ড নাম্বার 2। তারপরে যে কোনো একটা ইকুয়েশন থেকে হয় তুমি x এর ভ্যালু, মানে তোমার যে ভেরিয়েবল দুইটা দেওয়া থাকবে, যদি x y থাকে তাহলে x এর ভ্যালু অথবা y এর ভ্যালু বাইর করবা। ওই ভ্যালুটা নিয়ে তুমি সেকেন্ড ইকুয়েশনের মধ্যে বসাইবা। বসানোর পরে তুমি একটা ভেরিয়েবলের ভ্যালু পাইলিবা, ঠিক আছে? তারপর ওই ভ্যালুটা নিয়ে ওই আগের ইকুয়েশনগুলোর যে কোনো একটাতে বসাইলে আরেকটা আননোনের রেজাল্ট তুমি পাইবা, যেটা তুমি করাইলে বুঝবা। এখন এটা বাদ দাও, ধরো এটা আমরা সলভ করতাম, ঠিক আছে? সলভ করার আগে কোশ্চেন এটার সলিউশন আছে কিনা, থাকবো না এটার সলিউশন, থাকবো না নি? যদি a1 বাই a2 বাইর করি তাহলে হাফ, b1 বাই b2 যদি বাইর করি তাহলে 2 বাই -3, তাহলে এটা তো নট ইকুয়ালস টু, যদি একটা সলিউশন তাহলে মানে একটা সলিউশন থাকবো না নি? হয় হয়, তাইলে আমরা বুঝলাম কিটা, যে কিটা বুঝছি, যে এটা সলিউশন আছে না নি, সলিউশন আছে এটা বুঝছি। এখন করতাম সামনে আমরা ওই যে দুইটা ইকুয়েশন দেওয়া আছে এটির নাম দিব আমরা, x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু 1 দিয়ে দিলাম। এটারে আমরা এক নাম্বার ইকুয়ালস টু 1 না, মানে এটার এক নাম্বার ইকুয়েশন ধরছি, ও ইকুয়েশন নাম্বার 1। তারপরে 2x মাইনাস 3y মাইনাস 12 ইকুয়ালস টু 0, এটারে এটারে দুই নাম্বার ইকুয়েশন দিছি, কিটা যে কোনো একটা মিলতো, বুঝছো নি? আমরা দুইটা ইকুয়েশনের দুইটা নাম দিলাম। এবার আমি কইছি কিটা, যে কোনো একটা ইকুয়েশন থেকে আমি হয় x এর ভ্যালু বাইর করব নাইলে y এর ভ্যালু বাইর করব, যে কোনো একটা ইকুয়েশন। তো আমি ফার্স্ট ইকুয়েশন থেকে বাইর করব, কেনে ইজি হইব, কারণ x টা ফ্রি আছে, x এর ভ্যালু বাইর করতে ইজি হইব, খালি সরাইতাম, সাইড চেঞ্জ করতাম না নি? তারপর লিখমু কিটা, ফ্রম ইকুয়েশন 1 উই গেট, দেখতে পারো এক নাম্বার ইকুয়েশন থেকে আমরা পাই। তোমরা স্কুলে কিতা করা হইছে? আচ্ছা, তাহলে লম্বাই, এটা কিন্তু লম্বাই, কিচ্ছু করার নেই। আচ্ছা, তাহলে তুমি যে কোনো একটা ইকুয়েশন থেকে x এর ভ্যালু বের করতে পারবে বা y এর ভ্যালু, পারবে না নি? ফাহিম, পারবে তো? ঠিক আছে স্যার, আইতেছি 2 মিনিট। আচ্ছা,
তাইলে এখান থেকে x এর ভ্যালু আমরা কিরকম পাইবো কোসাইন x প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু একবারে কোসাইন কি তাইবো সাইড চেঞ্জ হলো সবটিরে প্লাস 2y এটা এদিকে কি তাইবো মাইনাস 2y মাইনাস 1 বাস এটা x এর ভ্যালু বেড়ে গেছে ঠিক আছে ঠিক আছে তাইলে এটা বাইরে হইছে আমার x এর ভ্যালু এই ভ্যালুটা নিয়ে আমি 2 নম্বর ইকুয়েশনে সাবস্টিটিউট করব মানে বসাই ওইটার কয় সাবস্টিটিউশন মেথড বারবার সাবস্টিটিউট করতাম আমরা ঠিক আছে পুট করব यस তাহলে লিখবা কিটা ওই এখন কোন ইকুয়েশনে বয় ভাই 1 নম্বরটা না আমার 2 নম্বরটা বয় ভাই এটা খাটা যাইব যে টিটি এমনি হইব না চিন্তা করিও না আগে ওটা করো বুঝছো না ধরো ঠিক আছে চাপ নাই আমি একটু পরে দেখি আর কারণ আমি জিনিসটা একটু বুঝাইলে তোমরা এমনিও বলে সারা সব সলভ করতে পারবে আচ্ছা তাহলে এটা আমরা x এর ভ্যালু বাইরে হইছে এটা আমরা সেকেন্ড ইকুয়েশনে পুট করব কারণ আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে x এর ভ্যালু বাইরে করছি এটা নিয়ে আর বসাইতাম না সেকেন্ড ইকুয়েশনে পুট করব তাহলে এবার কিটা কোসাইন পুটিং x equals to অত বাই ভ্যালু অফ x লেখা কিটা x equals to minus 2y minus 1 in equation 2 কিটা লেখা কোসাইন পুটিং x equals to minus 2y minus 1 in equation 2 এখন ইকুয়েশন 2 এর মধ্যে নিয়ে বসাই এখন ইকুয়েশন 2 এর মধ্যে যে বসাইতাম আমরা জায়গা লাগবো এখানে লিখে না নি এটা কালার চেঞ্জ করে দিই এখন দেখো এই যে 2 নাম্বার ইকুয়েশনটা কিটা কোসাইন আমার 2x minus 3y minus 12 equals to 0 মানে x এর ভ্যালু কত কোসাইন minus 2y minus 1 তাহলে minus 3y minus 12 equals to 0 এই ইকুয়েশনে x এর জায়গাতে আমি এই জিনিসটা বসাইছি এখন মাল্টিপ্লাই করো minus 4y minus 2 minus 3y minus 12 equals to 0 তারপরে এই দুটো এড করো minus 7y হইব আর এই দুটো এড করলে minus 14 equals to 0 তারপরে minus 7y equals to 14 লিখতে পারবা তাহলে y equals to কি দেব 14 বাই minus 7 এটা ডিভাইড করলে হইব minus 2 ঠিক আছে না নি না বেশি স্পিড হয়ে গেছে তাহলে y এর ভ্যালু বাইরে আইছে তখন এই ভ্যালুটা নিয়ে তুমি 1 নম্বর ইকুয়েশন বা 2 নম্বর ইকুয়েশন বসাই দাও x এর ভ্যালু বাইরে আইব তাহলে লিখবা কিটা হয় putting y equals to minus 2 in equation 1 ঠিক আছে এখন তুমি 1 নম্বর ইকুয়েশনে এই y এর ভ্যালুটা নিয়ে বসাই দাও তাহলে কি দেব x plus 2 into minus 2 plus 1 equals to 0 এখান থেকে x এর ভ্যালু কি দেব একবার কো ওই দেখো -4 plus 1 হলো কি -3 -3 টা যদি চেঞ্জ করো তাহলে +3 x equals to +3 ও তো শেষ therefore the required solution is for the x equals to +3 y equals to -2 ঠিক আছে তাইলে আমরা বেঙ্গলি মিডিয়ামের যারা আছে না তোমরা ভিডিওটা দেখতে পারো আজকে বেঙ্গলি মিডিয়ামের এরারে আমরা সলভ করে ফেলাইছি ওই খুব সুন্দর সুন্দর কোয়েশ্চন সলভ করাইছি তোমরা ভিডিও দেখতে পারো আজকে স্যারের বাংলাতে সেম কথাবার্তা ওইখানেও চলে বাংলা আর ইংলিশ এটা কিছু না ইকুয়েশন লেখা থাকবো খালি ইকুয়েশন দেখবা কিটা লেখা আছে বাস আর কিছু নাই ওইটার তোমরা ইচ্ছা হয় নাহলে তো আমি নেক্সট দিন করাইম কারণ আজকে সময়ের অভাবে হইছে না